ইস্কন মায়াপুরের নতুন চন্দ্রোদয় মন্দির, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছিলেন ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ। আজ 27শে অগস্ট 2024, তার জন্মতিথিতে আমরা ঘুরে দেখব এই নতুন মন্দির। এখন আমরা প্রবেশ করব নতুন চন্দ্রোদয় মন্দিরে, এবং যেটা কিন্তু কনস্ট্রাকশন চলছে। এটা দিনে মাত্র দুবারই কিন্তু ঢুকতে দেওয়া হয়। প্রথমটা হচ্ছে বেলা 12টায় এবং দ্বিতীয়টা হচ্ছে বিকেল 5টায়। কিন্তু এটার জন্য একটা ডোনেশন দিতে হয় 50 টাকা পার হেড। আমরা দুজন যাব, সেই কারণে এই ডোনেশন স্লিপটা আমাদেরকে নিতে হলো 100 টাকা দিয়ে। মাটি থেকে সুদর্শন চক্র পর্যন্ত এই মন্দিরের উচ্চতা 350 ফুট। এখন আমরা প্রবেশ করছি নতুন চন্দ্রোদয় মন্দিরে, যেটা আন্ডার কনস্ট্রাকশন। এটা কিন্তু একদম নতুন অভিজ্ঞতা, কারণ এখানে কিন্তু এসে সচরাচর আমি কাউকে খুব একটা দেখিনি যে এইটার এন্ট্রি করছে, এবং এটার এন্ট্রি মানে খুব লিমিটেড লোকই জানে। আমি দেখলাম যে মানে কম্পাউন্ডে প্রচুর লোক রয়েছে, কিন্তু সব মিলিয়ে জনা 100 লোক লাইনে ছিল। তো একটাই কথা বলবো, যেহেতু এটা ইন ফিউচার হয়তো এটা ফ্রি হয়ে যাবে, হয়তো আর টাকা লাগবে না, কিন্তু তখন গিয়ে দেখবো। আর এখন ফার্স্ট টাইমার হিসেবে দেখার তার একটা অভিজ্ঞতা তো আলাদা হয়। সেই কারণে বলবো মায়াপুর এলে এটা কিন্তু রেকমেন্ডেড। এই মন্দিরের ওপেনিং এর টেন্টেটিভ সময় যা ইস্কন কর্তৃপক্ষের কাছ থেকে জানা যাচ্ছে তা হচ্ছে 2026 সালের জানুয়ারি মাস। তবে এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে এখানে ঠাকুরের যে সমস্ত বিগ্রহ স্থাপন করা হবে তা সবকিছুই কিন্তু পুরনো চন্দ্রোদয় মন্দির থেকে নিয়ে আসা হবে। কোনো নতুন বিগ্রহ এখানে স্থাপন করা হবে না। এই মন্দির নির্মাণের আনুমানিক খরচ 1000 কোটি টাকা, যার মধ্যে 300 কোটি টাকা দিয়েছেন অ্যালফ্রেড ব্রুস ফোর্ড, যিনি হেনরি ফোর্ডের গ্র্যান্ডসন এবং শ্রীল প্রভুপাদের দ্বারা দীক্ষিত, যার দীক্ষার পরে নাম হয়েছে অম্বরীশ দাস। আজ থেকে 535 বছর আগে নৃত্যানন্দ প্রভু যখন জীব গোস্বামী আচার্যকে নিয়ে এই স্থান পরিদর্শন করছিলেন, তখন এই স্থানটি দেখিয়ে বলেন, দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দিরও হইবে প্রকাশ, গৌরাঙ্গ নিত্য সেবা হইবে বিকাশ। এবার আমরা প্রবেশ করছি দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়ামের মধ্যে। যদি ঠিকমতো লক্ষ্য করা যায় তাহলে বোঝা যায় যে এই বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরের মোট 3টি গম্বুজ। পূর্ব দিকের যে গম্বুজ সেখানে অবস্থান করবেন নৃসিংহদেবের মূর্তি, এবং পশ্চিম দিকে থাকবে একটি থিয়েটার ডোম। আর মূল মন্দিরটি রয়েছে মাঝখানে, যার মাঝখান থেকে ঝুলবে এক বিরাট স্যান্ডেলিয়ার। মন্দিরের এই অংশে একসাথে 10,000 ভক্ত নৃত্য করতে পারবে। মূল গম্বুজের নিচে আবার 3টি মন্দির রয়েছে, যার বাঁদিকের মন্দিরে অবস্থান করবেন স্বরগোস্বামীগণ, এবং মাঝখানে শ্রী মহাপ্রভু চৈতন্যদেব ও পঞ্চতত্ত্ব ভগবান। ডান দিকে শ্রী রাধা মাধব অষ্টসখীর বিগ্রহ। এই ডোমের ফার্স্ট থেকে থার্ড ফ্লোরের মধ্যে থাকবে এক্সিবিশন, যেখানে গোপলীলার বর্ণনা থাকবে। এটি দেখতে দেখতে ভক্তরা উপরের দিকে উঠতে থাকবেন। শ্রীমদ্ ভাগবত অনুসারে যে 14টি ভুবন রয়েছে তা দেখানো হবে পরবর্তী ফ্লোরগুলিতে। বর্তমানে যেখানে রয়েছি তা মর্তলোক। এর উপরে ভূ ভুব স মহা জন তপ এবং সত্য, এবং তারপরে চিন্ময় ধাম, বৈকুণ্ঠ ধাম এবং গোলক বৃন্দাবন। মর্তলোককে তুলনা করা হয় মৃত্যু লোকের সাথে, এবং তার নিচের 7টি লোক অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল ও পাতাল, এই সবকিছুই দেখানো হবে পশ্চিম দিকের থিয়েটার ডোমে। মূল প্রবেশদ্বারের মাথায় থাকবে বিভিন্ন দেশের ঘড়ি। সেখানে যেমন সময় জানা যাবে, পাশাপাশি জানা যাবে বিশেষ তিথি এবং রাশিফল। সামনের 700 মিটার জলঙ্গি নদী পর্যন্ত থাকবে সুসজ্জিত বাগান। মূল প্রবেশদ্বারটি দক্ষিণমুখী, তাই এখানে তৈরি হবে হস্তি দুয়ার। বৈকুণ্ঠের দ্বারপাল জয় এবং বিজয়ের মূর্তি স্থাপন হবে প্রবেশপথের মুখেই। মন্দিরে ব্যবহৃত সাদা মার্বেলগুলি আসছে ভিয়েতনাম থেকে, যা গরম হয় না একেবারেই। গোলাপি রঙের এই কাজ করা পাথরগুলি আসছে মূলত জয়পুর থেকে, যা ঢোলপুরি স্যান্ডস্টোন নামে পরিচিত। এই রেড ব্রাউন কালারের পাথরগুলি আসছে ফ্রান্স থেকে। মন্দিরের চূড়ায় ব্যবহৃত নীল পাথরটি তৈরি করেছে ভারতের নিটকো কোম্পানি। বর্তমানে এই মন্দিরে কিন্তু একটা পায়ে হেঁটে উঠতে হলেও আগামী দিনে এই মন্দিরে ওঠার জন্য থাকবে মোট 14টা লিফট। 14টা লিফটের মধ্যে 2টো লিফট থাকবে হচ্ছে প্রভুদের জন্য, যারা এখানে বসবাস করেন, এবং 12টা লিফট থাকবে কিন্তু সাধারণ ভক্তদের জন্য, অর্থাৎ আমাদের মতো মানুষদের জন্য। তো এই বিশাল আকার এই মন্দির, যে মন্দিরের কিন্তু পরতে পরতে লুকিয়ে রয়েছে প্রচুর সায়েন্স, লুকিয়ে রয়েছে প্রচুর আধ্যাত্মিক চিন্তা ভাবনা, সেই সব কিছু আমরা ঘুরে দেখছি।
এই মন্দিরের ডান দিকে রয়েছে মা গঙ্গা। বলুন জয় গঙ্গা মাতা কি। এটার কিন্তু একটা গাইডেড ট্যুর এখানে করা হয়। যারা 2026-এর আগে মায়াপুর ইসকন টেম্পলে আসছেন তারা কিন্তু এই গাইডেড ট্যুরটা এখান থেকে নিতে পারবেন এবং মন্দিরটি উদ্বোধন হওয়ার আগেই এই পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন। তো কেমন লাগলো আপনাদের এই ইসকনের যে নতুন চন্দ্রোদয় মন্দিরের এই টেম্পল ট্যুর, কমেন্ট বক্সে অবশ্যই এসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না।